পোষা কুত্তা পোষা কুকুরকে ডাকলে যেরাম পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে লেজটা নাড়া দেয়, আল্লাহ পাকের কসম আর শপথ করে বলছি, আপনি এই কাজটা করে দেখেন। পোষা কুকুরের নয়, তারা যাকে করবেন সে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালোবাসেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন এখান থেকে 200 কিলোমিটার দূরে গিয়ে সুন্দরবন জঙ্গলে একজন মানুষ বাস করে। সেখান থেকে আমি এই আমলে কারিমা শিখে এসছি গতকালকে, আজকে কাজ করেছি, আজকে কাজ হয়েছে। তারপরে আমি আপনার কাছে এই কাজটা রাখছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই কাজটা আপনি করবেন। ভাই টোটকা মন্ত্র তন্ত্র না, কোরআন শরীফের একটা আয়াত, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। সূরা একটা আয়াত। আমার কাছে বক্তব্য হচ্ছে, দেখেন এই সূরা ইউসুফের এই আয়াতটা যদি আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ, তবে বারবার উনি আমাকে বলে দিয়েছেন, বাবা এই কাজটা যে যার জন্য পারবে সে করবে। আমার সমস্যার জন্য আমি করব, আপনার সমস্যার জন্য আপনি নিজে করতে পারলে করবেন, অন্য কাউকে দিয়ে এই কাজটা হয় না। আর এই কাজটা করার আগে বা এক মুহূর্ত আগে হলে হবে, আপনি মাত্র 11 টাকা কোনো গরিব অসহায় ফকির মিসকিন এতিম অসহায় কাউকে আপনি দান করবেন। কাজটা হয়ে গেছে, আপনার উদ্দেশ্য সফল হয়েছে। এবার আপনি করবেন যে আপনি 101 টাকা কোনো মসজিদ বা মন্দির গির্জা অথবা কোনো অনাথ আশ্রম এতিমখানা কোনো জায়গায় আপনি 101 টাকা দান করবেন। ভাই এই কাজের কারিশমা দেখেন যে আপনি যার উপরে করছেন, যার উপরে আপনি কাজটা করতে চলেছেন বা করেছেন, পোষা কুত্তা পোষা কুকুরকে ডাকলে যেরাম পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে লেজটা নাড়া দেয়, আল্লাহ পাকের কসম আর শপথ করে বলছি, আপনি এই কাজটা করে দেখেন। পোষা কুকুরের নয়, তারা যাকে করবেন সে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে, লেজ নাড়া দেবে। হ্যাঁ, অন্যায় কোনো কাজে আপনি কাজটা করবেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ। এবার আসেন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। লজ্জাতুন নিসা 533 পেজ, প্রথম তাবিজ। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। 533 পৃষ্ঠা। এবার আসেন বলছি, দেখেন আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি অতিরিক্ত পছন্দ করেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না, কিন্তু একে অপরের পরিচয় আছে, ভালোবাসার সম্পর্ক নেই, বা আপনি বিয়ে করতে চাইছেন, সে রাজি হচ্ছে না। সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে বা সকাল থেকে দুপুর রাত যখন বাড়ি থেকে সে যখন ফার্স্ট বার হচ্ছে, তার দিকে তাকাবেন, সে আপনাকে যেন না দেখে, একদম গোপন জায়গা থাকবেন। আপনি তাকে দেখতে পাচ্ছেন কিন্তু সে আপনাকে দেখতে পাচ্ছে না। মজার বিষয় হচ্ছে এখানে, এখন আপনি তার দিকে তাকিয়ে এই আয়াতে কারিমা মাত্র একবার একদিন একটা সময় পাঠ করেন, আর ইনশাআল্লাহ ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। পাঠ তার দিকে আপনি তাকিয়ে একবার আয়াতে কারিমা পাঠ করেছেন আর একবার ফু দেবেন, সে যত দূরেই হোক, আপনি চোখে দেখলেই হচ্ছে। এবার হয়ে গেছে, এবার আপনি রেডি হয়ে তার সামনে যান, গিয়ে তাকে আপনার প্রেমের প্রস্তাব দেন, আপনার ভালোবাসার প্রস্তাব দেন। অথবা আপনার স্ত্রী আপনার ঘরে ফিরছে না, তাকে আপনি বাড়ি ফিরতে বলেন। আপনার প্রেমিকা অন্য ছেলের সঙ্গে প্রেম করেছে,
তাকে আপনি আপনার সম্পর্কে ফেরার কথা বলেন, যা বলবেন তাতে রাজি হবে। খোদার কালামের কথা বলছি ভাই রে। আমার কাছে বক্তব্য হচ্ছে আল্লাহ পাকের কালাম পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, এর উপরে কিছু থাকতে পারে না। হ্যাঁ, আমি পারিনি ওটা আমার দোষ, আপনি পারেননি ওটা আপনার দোষ, আমরা পারিনি আমাদের দোষ। খোদার কালাম সত্য। অনেকে একটা কথা বলেছে, হুজুর বাংলাদেশে অনেক কবিরাজের কাছে প্রতারিত, ইন্ডিয়া প্রচুর হুজুর তান্ত্রিক কবিরাজ সব প্রতারিত। আমার বক্তব্য হচ্ছে আপনি কাউকে 1 টাকা দেবেন না, আপনি আপনার কাজ আপনি নিজে করেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজের রেজাল্ট আসবেই আসবে। কেন আসবে না? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর কাছে আমি কাঁদবো, খোদা তুমি রহম আর করম করো। তুমি রহম না করলে রহম হচ্ছে না, খোদা একটুকুন তুমি রহম করো। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। হায় রে, চোখে 2 ফোঁটা পানি ফেলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেন। এই কথাগুলো বলি বলে সবাই বলে হুজুর এত অতিরিক্ত কথা বললে কী করে মানবো আমরা, বলুন ভাই। আমি মরে যাব, আপনি মরে যাবেন, পৃথিবী আমাদের আগের সমস্ত মানুষ মরে গেছে, আমরা মরে যাব, আমাদের পরের মানুষগুলোও মরে যাব। আমার বক্তব্য হচ্ছে আমি আপনি আল্লাহর শাহী দরবারে মানুষ হিসাবে আমাদেরকে স্বীকৃতি করতে চাই, পরিচয় দিতে চাই আল্লাহ আমরা মানুষ, সৃষ্টি টোটাল সৃষ্টির শ্রেষ্ঠ মানব আমরা, বুঝেন ভাই রে। আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি কাজগুলো করেন, কাজের রেজাল্ট অবশ্যই আসবে, হবেই। আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। গতকালকে একজন কাজ দিয়েছে, সৌদি আরবে থাকে, বাংলাদেশ ঢাকার মানুষ, আমাকে দেখে কেঁদে ফেলেছে, হুজুর আপনি? হ্যাঁ আমি। আপনার সঙ্গে কথা হবে, ভিডিও কলে দেখবো, এটা আমি ভাবতে পারিনি। আপনার নাম্বারে এর আগে আমি 10 জায়গায় প্রতারিত হয়েছি। আমি বললাম ভিডিও কলে দেখেছি রে? বললো না। আমি বললাম তাহলে ও কথা আমাকে বলো না। হুজুর কাজের কত খরচ? আমি বললাম এত খরচ, 13,000 কত সামথিং ইন্ডিয়ান রুপিতে। বললো হুজুর আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার কাজ না হোক আমি এবার সঠিক জায়গায় এসি। আমি ওকে বলে দিলাম, মারে তোমার কাজ হয়ে গেছে, আল্লাহ রহম করম করা শুধু এতটুকু বাকি। তোমার মনের আক্ষেপ, খোদার কালামের অনুসন্ধান করার তোমার যে নিশ্চয়তা, সব মিলে সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ রহম করম করবে, তুমি চিন্তা করো না। আল্লাহর কসম বলছি, একদিন যায়নি, 1 রাত যায়নি। সকালবেলা আজকে আমার শরীরটা খুবই খারাপ, কালকে অনেক দূর এক জায়গায় গিয়েছিলাম একটা কাজ শেখার জন্য। শেখার তো কোনো শেষ নেই না, আমার অনেক হুজুর পীর সাহেবদের তাদের কাজ আর শিখতে হয় না, কিন্তু আমি একদম কাজ জানি না, ছোট মানুষ তো। তারপরেও যদি নতুন কিছু শুনি, সারা ভারতবর্ষের মধ্যে যেখানেই হোক না কেন আমি ছুটে যাবই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া। আমি গিয়েছি পীর সাহেব কেবলার দরবারে, একদম সুন্দরবনের মধ্যে বাড়ি, জঙ্গলের মধ্যে, ছোট্ট একটা কুঠির, নদীর ধারে বাড়ি, খুব গরিব মানুষ। সে বাড়ি আপনাকে দেখাতে পারবো না, তাও খুব বাজে ব্যাপার স্যাপার। তার মধ্যে মানুষটা বসে রয়েছে। আমি যাওয়ার সাথে সাথে আমাকে বললো, হুজুর আপনার ভিডিও দেখে কাজ করি, আমার জীবনের অনেক সৌভাগ্য আমি যে আপনি আমার ঘরে এসেছেন, জীবনে একটা বার আপনাকে ফোন করব এই সাহসটুকু পাইনি। আপনি এত ব্যস্ত মানুষ, এত উচ্চ বংশের মানুষ, এরকম টাউনে থাকেন, আপনি আমার সঙ্গে কথা বলবেন? বলে চোখ দিয়ে টপ টপ করে জল ঝরছে, পানি পড়ছে। আমি বললাম, বাবাজি আমি আপনার দ্বারস্থ। বললো, বলো বাবা। আমি বললাম, আপনার কাছে এরকম একটা কিছু আছে, এটা আমি শিখতে চাই। বললো, আজ পর্যন্ত কাউকে শেখায়নি। হাজিরা করার মূল বিষয় হাজিরা একটা উনি অন্য পদ্ধতিতে, আমি ভিডিওর মধ্যে খুব তাড়াতাড়ি আনবো, ওটা আমি প্র্যাকটিস করছি আরও 2-4 দিনের মধ্যে। তাই বললাম এটা আমি শিখতে চাই। বললো, আজ পর্যন্ত কাউকে দেয়নি,
তবে আমার জীবন ধন্য, আমি মরে যাব। 94 বছর বয়স আমার, 94 ইয়ার্স ওল্ড ম্যান আমি। আজ আমি সঠিক জায়গায় সঠিক জিনিস দিয়ে আমি মরতে চলেছি। দোয়া করবে। মানে এখনো পর্যন্ত সঠিক সবল সচ্ছল মানুষ। আমি বললাম কিছু মানুষ পাঠাই আপনার কাছে যেগুলো আমি করি না, বা বলল না আর রুগী দেখার সুযোগ নেই, আর ভালো লাগে না, মন ভালো নেই। সারা জীবন এই 94 বছর বয়স ধরে মানুষের কান্নাকাটি শুনে শুনে লাস্ট পর্যন্ত সুন্দরবন জঙ্গলে ওই সমুদ্র বা নদীর পাড়ে এসে সরকারি ঘরে এখানে বাস করছি। আর আমাকে বিরক্ত করো না, শিখিয়ে দিচ্ছি বাবা, শিখে নাও। তোমার চরণধুলি আমার বাড়ি পড়েছে, আমি নিজেকে ধন্য মনে করছি। কি সুন্দর মানুষটার মৃদু হাসি, কি সুন্দর মানুষটা আমার কাঁধে গলা জড়িয়ে অনেক কথা, অনেক কথা, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক স্বস্তি। হাজিরা ইনশাআল্লাহ, ওই হাজিরা সারা ভারত নয়, যারা বাংলা কথা বলে, বাংলা বুঝতে পারে, সারা বাঙালি জাতি চমকে উঠবে ইনশাআল্লাহ। সমস্ত বাঙালি জাতি এ কাজ দেখলে 100% চমকে যাবে। এটা কিভাবে সম্ভব? এটা হয় কি করে? খোদার কালামের কি তাসির, কি আমল, কি ক্ষমতা, কি পাওয়ার, আপনি বোঝার চেষ্টা করুন। আমি দুমদাম বকি না, আমার বক্তব্য হচ্ছে আপনি কাজ করুন, কাজের রেজাল্ট নেন, আপনি সুস্থ থাকুন, আপনার আশেপাশের মানুষগুলোকে সুস্থ রাখুন। ইসলামিক আমল তাবিজ বাংলা অথবা অন্য কোনো চেম্বারে আমার কাছে এমনি ছাড়েন, যেখানেই যাবেন 2-5 হাজার টাকা খরচ হবে আপনার, আমার কাছে একটু বেশি, সবার থেকে বেশি, আবার কাজের কোনো গ্যারান্টি নেই। আমার বক্তব্য হচ্ছে আমার চ্যানেলটাকে লক্ষ্য করুন, নিজে আমল করুন, নিজে কাজ করুন, আল্লাহ দয়া রহমার করম করবে। আজকের আলোচনা এই পর্যন্ত। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।